আল্লাহকে ভয় করবে, সে সব জায়গার মধ্যে আল্লাহ পাকের উপস্থিতিকে সে অনুভব করবে এবং নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে সক্ষম হবে। আর যে আল্লাহকে ভয় পাবে না, যার দিলের মধ্যে খোদা ভীতি বলতে কিছু নাই, সে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে ভাই দোস্ত তার দ্বারা নাফরমানি হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, এটা থেকে সে বাঁচতে পারবে না। বলে এক বুজুর্গ, উনি রাতের আধারে বারবার ওনার আঙ্গুলিকে চেরাগের মধ্যে, কুপির আগুনের মধ্যে বারবার ছোঁয়া দিচ্ছিলেন। তো কেউ জিজ্ঞেস করলো যে আপনি এমনটা কেন করছেন? আমি আমার নফসকে, আমি আমার দিলকে এটা শাস্তি দিচ্ছি, এটা বুঝাচ্ছি যে দিল গুনাহের দিকে যেতে যাচ্ছে, গুনাহের আগ্রহ দিলের মধ্যে আসে। তো দিলকে এটা বুঝাচ্ছি যে দুনিয়ার এই সামান্য আগুন, বলে এটাকে তুমি বরদাস্ত করতে পারো না। তুমি যদি গুনাহের দিকে যাও, অনিবার্যভাবে তোমার জাহান্নামের আগুনের মধ্যে তোমার জ্বলতে হবে। এটা তুমি কিভাবে বরদাস্ত করবা ভাই দোস্ত? এই জন্য প্রত্যেকের আল্লাহ পাকের জাতের সাথে তাআল্লুক, আল্লাহ পাকের ভয়, এটা হাস করা প্রত্যেকের জন্য জরুরি। हजरत आदम अलैहिस्सलाम उस चूक को, उस भूल को कर बैठे जिससे मना किया गया था। तो भूल के हो जाने के बाद कुरान पाक में आता है कि कपड़े उतर गए और उनको उनकी जो है कपड़े की इज्जत से महरूम कर दिया गया। यूं कहें फिर जो है उन्होंने पत्तों से अपनी शर्मगाह की हिफाजत की। तो मालूम हुआ जब इंसान किसी हरकत में मुब्तला हो जाएगा तो इज्जत का लिबास, एहतराम का लिबास उससे उतर जाएगा। वो तो आदम अलैहिस्सलाम थे, अल्लाह की तरफ मुतवज्जे हुए कि रोने के अलावा कोई इलाज नहीं है। दावत के काम करने वाले के लिए बुनियादी अमल है तौबा, बुनियादी अमल है अल्लाह से माफी मांगना। इब्राहीम अलैहिस्सलाम को अल्लाह पाक ने 30 सिफात अता फरमाए, जिन सिफात की सबसे बुनियादी अमल जो है वो तौबा है। क्योंकि अल्लाह पाक ने उनको 30 सिफात से नवाजा। सिफात तो बहुत सारे हैं, लेकिन अहम अहम सिफात में सबसे अहम है तौबा, जिसको खुदा ने बताया है कि ताइबून, तौबा करने वाला। तौबा बड़ी चीज है, लेकिन तौबा के लिए तीनों शर्तें जरूरी हैं। उस गुनाह को छोड़े, उस पर नादिम हो, आइंदा न करने का पक्का इरादा हो। বলেন ভাই দোস্ত, আদম আলাইহিস সালাম ওনার থেকে যখন একটা চুক হয়ে গেল, ওইটার ভুল হয়ে গেল, তো এটার পরই সাথে সাথে আল্লাহ পাক ওনাকে যে ইজ্জতের পোশাক পরিধান করিয়েছিলেন, এটা ওনার গায়ে থেকে পড়ে গেল। और ये भूल भी अच्छी हुई कि हो गई। अगर भूल ना होती तो 1,24,000 नबी कहां से आते? अगर भूल ना होती तो ये 4 किताबें आसमानी और ये 100 सहीफे कहां से आते? और अगर भूल ना होती ये जन्नत में जाने वाली 120 सफ़े कहां से होती? फिर तो दोनों मियां बीवी जन्नत में रहते। আর বলেন যে আদম আলাইহিস সালামের দ্বারা যে ভুল হয়ে গেছে, এই ভুলের মধ্যে আল্লাহ পাকের অনেক বড় রহস্য লুকায়িত। যদি এটা না হতো তাহলে দুনিয়ার মধ্যে 1,24,000 নবী বা কিভাবে আসতেন? আসমানি যে গ্রন্থ কিতাবগুলি আমরা পেয়েছি, এই কিতাবগুলি বা কিভাবে পেতাম? আর জান্নাতের মধ্যে ওই জান্নাতীদের যে কাতার, এই কাতারগুলির মধ্যে সারিবদ্ধভাবে আমরাই বা কিভাবে দাঁড়াইতে পারতাম? কারণ ওনারা তো জান্নাতের মধ্যে, আর জান্নাতের মধ্যে থাকার কারণে দুনিয়ার মধ্যে মানুষের এই আগমনের সিলসিলা এটা কায়েম হইতো না। তো আদম আলাইহিস সালামের এই ভুলের মধ্যেও দুনিয়াতে মানব বসতি গড়ার অনেক বড় হিকমত এবং রহস্য আল্লাহ পাক নিহিত রেখেছেন। হযরত যেটা বলছিলেন যে আদম আলাইহিস সালাম যখন এই ভুল হয়ে গেল, সাথে সাথে ওনার ইজ্জতের পোশাকগুলি খুলে পড়ে গেলেন। উনি চারপাশ থেকে পাতাগুলি কুড়িয়ে ওনার ইজ্জত এবং আব্রুকে ঢাকার জন্য চেষ্টা করতেছিলেন। তো এটা দ্বারা বোঝা যায় যে আল্লাহ রব্বুল ইজ্জাত বান্দাকে যে ইজ্জতের পোশাক পরান,
বান্দা যখন কোনো নাফরমানি তার দ্বারা হয়ে যায়, গুনাহ হয়ে যায়, তখন সাথে সাথে মেরে ভাই দোস্ত ওই ইজ্জতের পোশাক ইকরাম এটাকে আল্লাহ তাআলা ছিনায় নেন, আল্লাহ পাক এটাকে উঠায় নেন। এজন্য আদম আলাইহিস সালাম উনি তো ওনার তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, আল্লাহ পাকের কাছে শর্মিন্দা হওয়ার মাধ্যমে উনি আবার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছেন, আল্লাহ পাকের কাছে আবার সেই ইজ্জতের মাকাম উনি ফিরাই নিয়েছেন। মেরে ভাই দোস্ত, প্রত্যেক দায়ীর জন্য এটা বহুতই জরুরি, তার যতগুলি সিফাত থাকা দরকার তার মধ্যে অন্যতম বড় যে সিফাত তার মধ্যে অবশ্যই থাকা দরকার সেটা হচ্ছে তাওবা, আল্লাহর দিকে ফিরে আসা। কারণ আল্লাহ তাআলা নবীদেরকে যে গুণগুলি দিয়েছিলেন, বিশেষভাবে ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাম, আল্লাহ পাক ওনাকে বিশেষভাবে 30টা গুণে বিশেষ 30টা গুণ দিয়েছিলেন। এই 30টা গুণই ছিল অনেক বড় বড় গুণ। এর মধ্যে সবচেয়ে বড় এক সিফাত ইব্রাহিম আলাইহিস সালামকে যেটা দিয়েছিলেন সেটা ছিল তওবার গুণ, আল্লাহর দিকে ফিরে আসা, আল্লাহর প্রতি অনুতপ্ত হওয়া। এই জন্য আমাদের প্রত্যেক দায়ী, প্রত্যেক ভাইয়ের জন্য এই সিফাতে তওবা এটা বহুত জরুরি। হযরত বলেন যে এটার জন্য 3টা শর্ত আমরা সতীর্থ সবাই আমরা জানি, যে 1 নম্বরে এই গুনার কাজটাকে ছেড়ে দিতে হবে, 2 নম্বরে যে গুনাহ হয়েছে এটার উপর অনুতপ্ত হইতে হবে, আর 3 নম্বরে তো ভবিষ্যতে কখনো আমি আর এই গুনাহের মধ্যে লিপ্ত হব না, এটার প্রতি পাক্কা আজম ইরাদা থাকতে হবে, তখন তার তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। हजरत आदम अलैहिस्सलाम 40 साल रोए हैं और आसमान 40 साल नहीं देखा, सिर्फ इस जो शर्मिंदगी में कि मैंने अल्लाह की नाफरमानी की है, अपने आप को शर्मिंदा किया। मालूम हुआ दावत के काम के न करने पर, इबादत न करने पर, तिलावत के न करने पर, खुदा के नबी की सुन्नत जिंदा न करने पर, आखिरत की फिक्र न करने पर मैं सोचता रहूं, रोता रहूं। रोना बड़ा इलाज है। आसमान रोता है तो जमीन हरियाली से भर जाती है, और बच्चा रोता है तो माँ की छाती में दूध आ जाता है। ये खुदा का बंदा खुदा के आगे रोएगा, अल्लाह की रहमत के मुतवज्जे होने का जरिया बनेगा। হযরত বলেন আদম আলাইহিস সালামকে জমিনের মধ্যে আল্লাহ পাক চলে যেতে বললেন, এই পৃথিবীতে নামিয়ে দিলেন, তখন উনি টানা 40 বছর পর্যন্ত উনার এই ভুলের জন্য উনি আল্লাহর কাছে এমন ভাবে কান্নাকাটি করেছেন যে 40 বছরে উনি লজ্জিত হয়ে শর্মিন্দা হয়ে আসমানের দিকে ফিরে তাকান নাই, আসমানকে ফিরে তাকান নাই। মেরে ভাই দোস্ত আজিজ, এই জন্য বলে দায়ীর নাদামত তার ভাই দোস্ত আজিজ আল্লাহ পাকের হুকুমের উপর না উঠা, তার পুরা দুনিয়ার মধ্যে দাওয়াত ইলাল্লাহর মেহনতের মধ্যে বলে গাফলতি আসা, মেহনত না করা, আখিরাতের ফিকির পয়দা না হওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এই জমিনের মধ্যে কায়েম করার যে হুকুম, এটা আমাদের থেকে ছুটে যাওয়া, যে গুনাহগুলি আমাদের দ্বারা হচ্ছে এই গুনার উপর অনুতপ্ত হওয়া, এই গুনার উপর দিলের মধ্যে শর্মিন্দগি মাহসুস করা, নিজেকে লজ্জিত মনে করা, ভাই দোস্ত এটা প্রত্যেক দায়ীর জন্য বহুত বড় জরুরি যে সে লজ্জিত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে। কারণ আমরা দেখি ভাই দোস্ত, কান্না রোনাজারি করা আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত। কারণ আসমান যখন কাঁদে, মানে বৃষ্টির আকারে তার কাদা বৃষ্টির আকারে জমিনে যখন নাজিল হয়, তখন আমরা দেখি যে পৃথিবীটা সুজলা সুফলা সুন্দরভাবে পৃথিবীটা সুসজ্জিত হয়ে যায়, গাছপালা পত্র পল্লবে পৃথিবী ভরে যায়। ঠিক এরকম ভাবে মায়ের কোলে বাচ্চা যখন কাঁদে, তখন মায়ের বুকে দুধ চলে আসে। মেরে ভাই দোস্ত, আল্লাহ পাকের রহমত ফজল বান্দার দিকে মুতাওয়াজ্জহ হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহ পাকের কাছে আমাকে আপনাকে কান্নাকাটি করতে হবে। रोना खुदा को बड़ा